প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম হোসেন আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউটিউবের হ্যালো টিভি চ্যানেলটি থেকে। এটি আমার পার্সোনাল চ্যানেল। আমি আমার মতামত প্রকাশ করি। আমি কোনো দল করি না, আমি কোনো দলকে নিয়ে নির্দিষ্ট হয়ে কথা বলি না। আমি যখন যে ইস্যুটি পাই সেই ইস্যুটি নিয়েই আপনাদের সামনে হাজির হই। আজকে আমি হাজির হব বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় দল বিএনপি যে ভোট যুদ্ধ করে শুরু করেছিল সেটি নিয়ে। প্রিয় দর্শক, গত প্রায় 15 বছর বিএনপি এই সাধারণ মানুষকে নিয়ে ভোট যুদ্ধ শুরু করেছিলেন এবং সাধারণ মানুষ কিন্তু সেটি খায়নি। কারণ দ্রব্যমূল্য এবং অন্যান্য অনেক ইস্যু ছিল যেগুলো নিয়ে বিএনপি কথা বলেনি, যেই কারণে শুধু ভোট দেওয়ার কথা বলে যে বিএনপি একটি ইস্যু তুলেছিলেন সেই ইস্যুটি সাধারণ জনগণ মেনে নেয়নি। যা হোক, মূল কথা হলো বিএনপি যে সেই আন্দোলন শুরু করলেন ভোট নিয়ে, যে তারা ভোট দিতে পারছে না, সাধারণ জনগণ ভোট দিতে পারছে না। আসলে সাধারণ জনগণ কিন্তু ভোট দিবে কি দিবে না, সেটা কাকে দিবে না সেটা বড় বিষয় নয়। সাধারণ জনগণ মনে করেন যে আমি ভালো খাবো, আমি ভালোভাবে চলবো, আমি নিরাপত্তার সাথে চলবো, সেটাই হলো বড় বিষয়। কিন্তু বিএনপি এই জায়গায় একটি বড় ভুল করেছেন। এই ভুলের খেসারত তাকে এখন পর্যন্ত দিতে হচ্ছে। গত 15 বছরের মধ্যে প্রথম 2018 সালে বিএনপি ইলেকশনে গেল না এবং সেই ইলেকশনে না গিয়ে তারা একটা বড় ভুল করে ফেলল। এই ভুলের কারণে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠভাবে একাই ক্ষমতায় চলে গেল। এই যে বিএনপি একটি বড় ভুল করলো, এই ভুলের খেসারত কিন্তু এখনও তাদেরকে দিতে হচ্ছে। কারণ সংসদে যদি আসন না থাকে, সংসদে যদি প্রতিনিধি না থাকে, তাহলে সেই দলের কোনো দাম থাকে না। সেই দলের দেশে এবং দেশের বাইরে কোনো দাম থাকে না, যেটা ভুল বিএনপি করেছিল। এখন 2024-এও একই ঘটনা ঘটিয়েছে বিএনপি। যা হোক, তারপরেও তারা তাদের মতো করে আন্দোলন চালিয়ে গেছে। আর এই আন্দোলনের পাশাপাশি বিএনপি, জামাত, ডক্টর ইউনূসের একটি মেটিকুলাস প্ল্যানে ছাত্ররা একটি নতুন আন্দোলন নিয়ে এসেছেন। সেই আন্দোলনের সাথে সাথে হিজবুত তাহরীর, ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, অনেক ইসলাম নামধারী এসব পার্টি আন্দোলন শুরু করলেন, লুটপাট শুরু করলো, হত্যা শুরু করলো, জ্বালাও পোড়াও শুরু করলো। একটা পর্যায়ে আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তেই হলো। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে চলে গেল। এখন সবাই মনে করলো যে আমরা তাহলে এখন একটি ইলেকশন পাব। এই যে ছাত্ররা আন্দোলন করেছিল, তারা খুব বুদ্ধিমত্তার সাথে একটি কাজ করেছেন। তাদের মনোনীত একজনকে সরকার প্রধান বানিয়েছেন। আর সেই সরকার প্রধান, সেই মেটিকুলাস ডিজাইনের যিনি মাথা, তাকে এই যে সরকার প্রধান উনি বসেছেন, উনার একটা বিশেষ খায়েশ ছিল সেই 2007 সাল থেকে, যে উনি একটু পার্টি তৈরি করবেন, উনি ক্ষমতায় থাকবেন দীর্ঘদিন। তার একটি খায়েশ মিটে গেছে। এখন উনি ক্ষমতায়, উনি তো এখন ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না। এখন কি হবে তাহলে? এখন যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতা যাবেন না, আর এই বিএনপি কি করবেন? তাদের সেই ভোট যুদ্ধ চালিয়েই যাবে। এখন